ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন গোটা বিশ্বের রহমত। শুধু একটা বিশ্ব নয়, সমস্ত জাহান সমূহের রহমত, রহমাতাল লিল আলামিন আসিতেছে। এই দৃশ্য রাত্রিতে অবলোকন করলাম। রাত্রিতে এত স্নিগ্ধময় ছিল, এত আনন্দময় রাত্রি ছিল, এত সুন্দর রাত্রিতে আমি যখন সন্তানটা ভূমিষ্ঠ করলাম, অন্যান্য সন্তানরা যখন ওই ধাত্রী ছিল, আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি আমার রাসূলের আম্মাজানের ঘরে ওই সময় ছিলেন। তাহলে তার যে 10টা সন্তান ছিল, এই 10টা সন্তান গুলির ভেতরে আব্দুল্লাহর চেহারা সবচাইতে মনোমুগ্ধকর ছিল। চেহারার অধিকারী ছিলেন আমার রাসূলের আব্বাজান আব্দুল্লাহ। তিনি সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশে, আর কাবার মোতাওয়াল্লি যারা, তারা কিন্তু বংশ পরম্পরায় আরবের মাটিতে সবচাইতে সম্মানিত বংশ ছিল। আব্দুল্লাহ তিনি 22 অথবা 23 বছর যখন তার বয়স, ওই সময় মদিনার তৎকালীন একটি সম্ভ্রান্ত পরিবারে, ওই সময় মদিনার নাম ইয়াসরিব ছিল। আমি বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তৎকালীন ইয়াসরিব যেটা আজকে মদিনা মুনাওয়ারা, মক্কা থেকে প্রায় 300 মাইল দূরে। সেই সম্ভ্রান্ত একটি পরিবারে, যেহেতু আব্দুল মুত্তালিব, তার কুনিয়ার অরিজিনাল নাম ছিল সাইবা, তিনি কিন্তু মদিনার মানুষ। আমি বলেছিলাম গত জুমা, আল্লাহ রাসূলের দাদা মদিনা, আবার আল্লাহ রাসূলের নানাও কিন্তু মদিনা। বিষয়গুলি আমাদের সকলের জ্ঞাতার্থে বলছি, বিশেষ করে নওজোয়ান যুবক তোমাদের জানার জন্য। আব্দুল মুত্তালিব তার ছেলের বিবাহের জন্য, আব্দুল্লাহর বিবাহের জন্য তিনি পয়গাম পাঠিয়েছেন মদিনায়, ইয়াসরিবে। সেখানে একটি সম্ভ্রান্ত পরিবারে ওয়াহাব ইবনে আব্দুল মানাফের মেয়ে আমিনা অত্যন্ত সুন্দরী ছিলেন। তাকে বিবাহের জন্য নির্ধারণ করা হলো। উল্লেখ্য, আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহ যখন মক্কায় চলাফেরা করতেন, তার চেহারা, তার সৌন্দর্য এত সুন্দর ছিল, মক্কার মেয়েরা তাকে বিবাহের জন্য বারংবার আব্দুল মুত্তালিব তার বাবার কাছে প্রস্তাব পাঠাত। একটি আলোচনায় ইতিহাসবিদ নিয়ে এসেছেন, ফাতেমা নামে একজন মেয়ে আমার রাসূলের আব্বাজানকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। সরাসরি প্রস্তাব দেবার পরে আল্লাহ রাসূলের আব্বাজান প্রত্যাখ্যান করে বলে, আমার আব্বাজান আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, তারা যে ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, আমি সেই অনুযায়ী বিবাহ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানকে বিবাহের জন্য মদিনায় নির্ধারণ করে তার আম্মাজান আমিনাকে তৎকালীন ইয়াসরিব থেকে বিবাহ করে যখন মক্কায় প্রবেশ করে, ওই ফাতেমা নামে মেয়েটি আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহকে বলেছিল, আপনি হয়তো মনে করবেন আমি দুশ্চরিত্রা, আপনার চেহারা মোহে আমি আপনাকে বিবাহ করতে চেয়েছি, কিন্তু বিষয়টা এরকম নয়। আপনার চেহারার ভিতরে একটি নূর চমকায়, একটি উজ্জ্বলতা আপনার ললাটে প্রতীয়মান হয়। এত সুন্দর চেহারা, আর চেহারার এই পূর্ণিমার চাঁদের একটি অংশ আমাকে পাগল করেছিল। আমি তাওরাত, জবুর, ইনজিল নিজে অধ্যয়ন করেছি, পড়েছি, জেনেছি আখিরি জামানার পয়গম্বর মা হারা ইতিম নবী কুরাইশ বংশে আবির্ভূত হবেন। একজন খ্রিস্টান পাদ্রী আমাকে বলেছিল,
এই কুরাইশ বংশে অনতি বিলম্বে এই উদাহরণ এই দৃশ্য প্রতীয়মান হলে এই কুরাইশ বংশে একজন সন্তান জন্মগ্রহণ করবে। আমি বিশ্বাস করেছিলাম সেই সন্তান আপনার ঔরসে জন্মগ্রহণ করবে। যে মায়ের কোলে এই সন্তান আসবে ওই মা হবে রক্তগর্ভা, ওই মা হবে গোটা বিশ্বের কাছে পরিচিত। ওই মার গর্ভে যেই সন্তান সূর্য সন্তান আসবে, এই সন্তান হবে আখিরি জামানার পয়গম্বর, গোটা বিশ্বের মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত, আযীম চরিত্রের অধিকারী। আমি সেই লোভে আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। আল্লাহ যার ভাগ্যে রেখেছে তার নাম হলো আমেনা। তিনি মদিনা থেকে মক্কায় আসলেন। আব্দুল মুত্তালিব তার ঘরে নিজের বৌমাকে বরণ করলেন। আনন্দ জীবন উদযাপিত হচ্ছিল। এমন একটি সময় যখন তার বয়স 25 বছর। ইতিহাস মুফাসসিরিন কেরাম বলেছেন, তাফসীর কারকেরা বলেছেন, সিরাত গ্রন্থকারেরা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান সিরিয়াতে তৎকালীন 2টা সময় সিরিয়াতে তারা ব্যবসা বাণিজ্যের জন্য গমন করত। একবার শীতের ভেতরে আর একবার গরমের ভেতরে, গ্রীষ্মের ভেতরে তারা ওই সিরিয়াতে গমন করত। এই সিরিয়া মক্কা থেকে যখন যাবেন প্রতিমধ্যে ইয়াসরিব অর্থাৎ আজকের মদিনা এটা পথের মধ্যে পড়ে যায়। বিশ্বনবীর আব্বাজান আব্দুল্লাহ 25 বছর বয়সে মক্কা থেকে ইয়াসরিব হয়ে সিরিয়ায় গমন করলেন। কোন কোন সিরাত গ্রন্থকার বলেছেন তিনি সিরিয়া থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড সেরে যখনই ইয়াসরিব দিয়া মদিনা থেকে মক্কায় আসবেন ওই সময় হঠাৎ করে যুবক মানুষ রাস্তার ভেতরে অসুস্থ হয়ে যায়। পাশাপাশি ইয়াসরিব তার শ্বশুরালয়, শ্বশুরের এলাকা মদিনা। অসুস্থ হবার পরে ওই সময় তার সঙ্গী সাথীরা তাকে সেবা শুশ্রূষার চেষ্টা করে, আরোগ্যের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু রব্বে কারিমের একটি নির্মম ইতিহাস, একটি নির্মম পরিস্থিতির সামনে অগ্রসর হতে চলেছে। আমার রাসূলকে ইয়েতিম হিসেবে, ইয়েতিমদের সর্দার করে আমার আল্লাহ দুনিয়াতে আবির্ভূত করবেন। ইয়েতিমদের সর্দার করে গোটা বিশ্ববাসীর সামনে আমার রাসূলকে আল্লাহ উপস্থাপন করবেন। আব্বাজান আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করার পরে তার কবরটা যখন দেওয়া হলো, ওই সঙ্গী সাথীরা মক্কায় আসলো। আসার পরে যখন এই সংবাদটি মক্কায় প্রচারণ হলো, তখন আমার রাসূল 6 কি 7 মাস মার গর্ভে অবস্থান করছে। আমিনা একটি কবিতার পংক্তি লিখে, একটি কবিতা লিখে গোটা আরববাসীকে বুঝাইতে চাইলেন, আমার জীবনে একটু আনন্দের 2-1টা বছর কাটিয়েছি, জীবনে সবচাইতে দুঃখের সাগরে ভাসিয়ে আমার ঔরসে, আমার গর্ভে একটা সন্তান দিয়া তার পিতা অকালে এই দুনিয়া থেকে চলে গেল। এত সুন্দর একজন মানুষ যার সঙ্গে আমি সংসার করতে পারলাম না, এই আক্ষেপ দেখে আম্মা জান আমেনা তিনি কিন্তু একটি পংক্তি, একটি কবিতা রচনা করেছিলেন। এই কবিতাটা যখনই তার আরবের মানুষেরা পড়তো, চোখের পানি ফেলে এই কবিতাটা তারা চয়ন করত। বিশ্বনবী তার কিছুদিন পরে গোটা বিশ্বের মাখলুকাতকে আনন্দিত করে লক্ষাধিক নবী রাসূল যার শানে ঘোষণা করেছেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। গোটা বিশ্বের মানুষ হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, সর্বশেষ আল্লাহ রাসূলের পূর্বের শেষ নবী ঈসা রূহুল্লাহ গোটা বিশ্বকে সুসংবাদ দিলেন। গোটা বিশ্বের মানুষেরা জেনে রাখো, আমি ঈসা রূহুল্লাহ সমস্ত নবী রাসূলদের আগমন বার্তা, তাদের মতো আগমন বার্তা বহন করছি। আখিরি জামানার পয়গম্বর মা হারায়েতিম নবীর অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
গোটা বিশ্বের ধুলির ধরায় আহমদ আর মোহাম্মদ নামে যেই নবীর আবির্ভূত হচ্ছে তিনি আর কেউ নয়, গোটা বিশ্বের মানুষের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আজিম চরিত্র জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আসিতেছে। আমিনা তার আম্মা যান, তিনি যখন সন্তান সম্ভবা, বেশ কয়েকটি ঘটনা এর ভিতরে চলে আসে। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মুখস্থৃত হাদিস থেকে পাওয়া যায়, তিনি বলেছেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিশ্বনবী যখন দুনিয়াতে আসবেন তার মাত্র 50 দিন আগেই মক্কার জমিনে যেমন জমজম কূপের ঘটনা তার কিছুদিন আগে ঘটেছিল, কিন্তু আমার রাসূল দুনিয়া থেকে আসার 50 দিন পূর্বে আমুল ফিলের যে ঘটনাটা, অর্থাৎ তৎকালীন এই ইয়ামেনের গভর্নর আবরাহা তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অংশটুকু মাত্র 5 মিনিটে আপনাদেরকে বললে এটার সঙ্গে মিলানো যাবে না। আমার ভাইয়েরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসবেন তার 50 দিন পূর্বে ওই ইয়েমেনের গভর্নর আবরাহা তিনি চিন্তা করলেন। কিছুদিন আগে থেকে তার একটি চিন্তা মাথায় ঢুকেছিল, গোটা বিশ্বের মানুষ এই মক্কাতুল মুকাররমার কাবায় তারা যে তওয়াফ করে, কাবায় মেলন মেলা হয় মানুষের, তারা গোটা বিশ্ব থেকে সেখানে যায়, ব্যবসা বাণিজ্য সব মক্কার মানুষেরা নিয়ে গেল। আমি ওই ইয়েমেনের গভর্নর হয়ে আমার তো উচিত এরকম একটি গির্জা বা কাবা তৈরি করে গোটা বিশ্বকে আমার কাবার দিকে নিয়ে আসবো। এই সিদ্ধান্ত নিয়ে আবরাহা তার সানায়া, ইয়েমেনের রাজধানী সানায়াতে একটি গির্জা কাবার সদৃশ একটি গির্জা তিনি নির্মাণ করে গোটা বিশ্বের মানুষকে আহ্বান করলেন, আসো আমার গির্জায় তোমরা তওয়াফ করবা, এখানে ইবাদতের জন্য আসবা, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। পক্ষান্তরে কাবার চত্বরে যারা আসে তারা নিজের অন্তর থেকে কাবায় তাওয়াফ করার জন্য আসে, আর সানায়ায় যেই গির্জা অর্থাৎ কাবার সদৃশ গির্জাটা তওয়াফ করার জন্য তৎকালীন মানুষেরা যেতে চাইতো না। এই সময় তিনি কিছুটা রাগান্বিত হলেন। এরপরে বনু কেনানা গোত্রের একজন আরব বেদুইন তিনি সিদ্ধান্ত নিল, তিনি যেহেতু একটি গির্জা করেছে কাবার সদৃশ, সেখানে সে পোশাক পায়খানা দিয়ে নষ্ট করেছিল। এই ঘটনার পরে ওই জায়গায় মানুষ আর ইবাদতের জন্য যায় না। আবরাহা অত্যন্ত রাগান্বিত হয়ে তৎকালীন মক্কার মানুষের উপরে প্রচন্ড ক্ষোভের বশীভূত হয়ে তিনি তখন 60,000 দুর্ধর্ষ সৈন্য নিয়ে যখন আমার রাসূল দুনিয়ায় আবির্ভূত হবেন তার মাত্র 50 দিন পূর্বে, 51 দিন পূর্বে তিনি যখন আসলেন ওই ইয়েমেন থেকে রওনা হয়ে গেলেন। এরপরে তিনি আরাফার ময়দানে, এখন যেটা মিনা মুজদালিফা, এই জায়গায় তিনি আসলেন। আসার পরে তার সিদ্ধান্ত হলো, মক্কার মানুষদেরকে এলান করে দিয়েছিল আবরাহা, আল্লাহ রাব্বুল আলামিন 105 নম্বর সূরার 5টা আয়াত দিয়া সূরাতুল ফিল, আমরা যে হাতির সূরাটি পড়ি, এই হাতির সূরায় বিস্তারিত ঘোষণা করে আমার আল্লাহ বললেন, গোটা বিশ্বের মানুষেরা জেনে রাখো, আলাম তারা, তোমরা কি দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছে, হাতি বাহিনী কি সঙ্গে আবরাহার সঙ্গে কি আচরণ করলো, তোমাদের কি চোখে এই বিষয়টা উপলব্ধি করার জন্য, অবলোকনের জন্য দেই নাই? আমার আল্লাহ আমার রাসূলকে এটা বললেন, কিন্তু ঘটনাটা আমার রাসূলের 50 দিন পূর্বে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার জন্মের 50 দিন পূর্বে আবরাহার বাহিনী 60,000 সৈন্য নিয়ে, দুর্ধর্ষ কৌশলী সৈন্য নিয়ে আমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল। ঘটনাটি ঘটেছিল আমার রাসূলের আসার 50 দিন পূর্বে। আবরাহা যখন মিনা মুজদালিফায় আসলেন, মক্কার মানুষদেরকে ঘোষণা করলেন, মক্কার মানুষেরা 60,000 সৈন্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা চিন্তিত হয়ে তাদের কাছে হাত উত্তোলন করে 2-1 যুদ্ধের জন্য গিয়েছিল, তাদেরকে যখন পাকড়াও করেছে 2-1 ছোট্ট ছোট্ট বাহিনীকে, মক্কার মানুষেরা বড় বিপর্যস্ত হলো। এমন সময়
সময় আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন আর মুস্কি মুস্কি হাসে। তার চেহারা দেখে বিচলিত মনে হয় না তার 100 কি 200 উট ওই আব্রাহার বাহিনী দখল করেছিল। তিনি যখন আব্রাহার কাছে গেলেন, যে বললেন, আপনি যদি সম্ভব হয় আমার উটগুলি ফিরিয়ে দেন। আপনি কি করতে এসেছেন, কেন মক্কায় এসেছেন এত সৈন্য নিয়ে, আমরা এগুলো কিছু জানতে চাই না। আব্রাহা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আশ্চর্যান্বিত হয়ে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, তুমি না মক্কার মুতাওয়াল্লি, তুমি না মক্কার পরিচর্যা, মক্কার ঘরের চাবি তোমার কাছে, তুমি তো নেতৃস্থানীয় মক্কার লিডার। কোন হিসেবে, কোন দৃষ্টিতে তুমি ওই কাবাকে ধ্বংস না করার অনুরোধ না করে তুমি আমারে তোমার উটগুলি ফিরে নেওয়ার জন্য এসেছো? এই কথা যখন আব্দুল মুত্তালিব শুনলেন, আব্দুল মুত্তালিব হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, ওই 100 বা 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, কিন্তু আমি তো কাবার মুতাওয়াল্লি, কাবার তো মালিক নয়। কাবার মালিক একজন আছে, তিনি হলেন রব্বে কাবা। ওই রব্বে কাবা তিনি তার ঘরকে হেফাজত করবে। আমি আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই তোমার দুর্ধর্ষ 60,000 বাহিনী তার বিরুদ্ধে, এত বড় হস্তি বাহিনীর বিরুদ্ধে আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো, এই ক্ষমতা আমার নাই, আর আমি আব্দুল মুত্তালিব এটা মনেও করি না। সুতরাং তোমার ওই বাহিনী নিয়ে তুমি কাবা ধ্বংস করবা না কি কারণে এসেছো এটা দেখার আগ্রহ আমার নাই, তুমি আমার উটগুলি ফিরিয়ে দাও। আব্রাহা বড় আশ্চর্যান্বিত হয়ে আব্দুল মুত্তালিবের এই ডিসিশন তিনি চিন্তা করলেন, করার পরে তিনি আব্দুল মুত্তালিবের উটগুলি ফিরে দিলেন। তিনি বীর দর্বে উট নিয়ে 9 থেকে 13টি বড় হাতির বাহিনী আর উট আর ঘোড়ার বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে কাবার দিকে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিলের ভিতরে গোটা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমার রাসূলকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। গোটা বিশ্বের মানুষেরা অভিজ্ঞ আপনি জেনে রাখেন কেমনে হাতি বাহিনীর সঙ্গে আমি আচরণ করেছি, কত নৃশংস আচরণ করেছি। ওই হাতি বাহিনী যখনই কাবার দিকে আসে আমি ওদেরকে এমন ভাবে আক্রমণ করেছিলাম ছোট্ট ছোট্ট পাখি দিয়া। আমার আল্লাহ বলছেন, তাইরান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে 3টা করে কঙ্কর নিক্ষেপ করেছি। ওই বাহিনীকে তৃণলতার মতো, ভক্ষিত তৃণের মতো, গরু যখন একটি ঘাস অথবা গরু খাবার পরে, জাবর কাটার পরে যেইভাবে ভস্মীভূত হয়, ওইভাবে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়া আমি কাবাকে রক্ষা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মক্কাবাসী দেখেছিল কাবার মালিক কত শক্তিশালী। এই ঘটনা আমার রাসূলের 50 দিন পূর্বে হয়। এরপরে বিশ্ব নবী আমিনার ঘরে আসবেন। আলোচনা এসেছে বাইহাকিতে, এই বর্ণনা এসেছে অন্যান্য তিরমিজিতে এসেছে, সিরাত গ্রন্থবারে এসেছে। আমার রাসূল যখন দুনিয়াতে আসবেন, আমিনা তার আম্মা ব্যাখ্যা করেছেন, তার আম্মা বারবার এটা ব্যাখ্যা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যখন আসবেন, আল্লাহ সাধারণ মানুষের মতো নয়, কিছু অসাধারণ দৃশ্যপট অবতারণা করেছিলেন। ওই সময় মক্কার মানুষেরা, আমিনা যখন সন্তান সম্ভবা 9 মাস হয়ে যায়, আমাদের মা বোনদের যখন 9 মাস হয়ে যায়, তার শরীরের অবয়ব থেকে আশেপাশের মানুষ বুঝতে পারে। কিন্তু আল্লাহর কসম, আমিনা নিজে ব্যাখ্যা করেছেন, ইতিহাস সিরাতবিদেরা এনেছেন। আমার রাসূলের আম্মা জান তিনি ব্যাখ্যা করেছেন, আমার পেটের সন্তানটা আমার পেটে থাকাকালীন আমি গত 9টি মাস এক জাররা পরিমাণ কষ্ট অনুভব করি নাই, এত শান্তি পুলকিত চেহারা অনুভব করেছি। আমি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতাম, আমার শরীরে সুগন্ধি মানুষেরা বুঝতে পারত। তারা বলেছিল, কারো যদি স্বামী মারা যায়, ওই বিধবার সে কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তৎকালীন মক্কার রেওয়াজ ছিল, আমিনা যখন রাস্তা দিয়ে যেতেন তার সুন্দর সুগন্ধি দেখে সকলে অবাক হতো। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিত, তোমার ছেলের বউটা এরকম বেহায়া হয়েছে, সে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, তার কাছে গেলে সুগন্ধি পাওয়া যায়, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে একবার বলেছিল, মা তোমার নামে এরকম একটি অভিযোগ আসে। তিনি তখন অকপটে তার শ্বশুরকে এটা ব্যক্ত করেছিল, আব্বাজান আমার সন্তান এক
একটি সন্তান আল্লাহ গর্ভে দিয়েছে, গত 9টি মাস এই সন্তানকে ধারণ করেছি, এত আনন্দ উপলব্ধি করেছি, আমার বাকি জীবনে কোনোদিন এত আনন্দ উপলব্ধি করি নাই। আমার সন্তানটা রাত্রিতে মনে হয় আমারে কি যেন বুঝায়, আমার অন্তরে অনেক কথা ভেসে ওঠে। আমার সন্তানটা এত সুন্দর, আমি যখন পানি নেওয়ার জন্য কূপের পাশে যাই, ওই কূপের পানিগুলি আমার কষ্ট হবে দেখে নিচের দিকে আমি হালবো, আমার কষ্ট হবে এটা মনে করে কূপের পানিগুলি আব্বাজান উপরের দিকে উঠে যায়। আমি ওই কূপের পানি এত সুন্দরভাবে গ্রহণ করতে পারি। পার্শ্ববর্তী মেয়েরা বলে, ও তোমার ওই আমেনা আব্দুল্লাহর স্ত্রী, কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে এই পানিগুলি সহজভাবে আমাদের নেওয়ার সুযোগ হয়ে যাবে। ইতিহাসবিদেরা বলেছে আল্লাহ রাসূল আসিতেছে, গোটা বিশ্বের মানুষের জন্য মুক্তির মহান দূত, আম্বিয়ে কুল শিরোভূষণ, আরবের বড় দুলাল, আকাই নামদার, তাজেদারে মদিনা, গোটা বিশ্বকে আনন্দিত করে গোটা বিশ্বের মাখলুকাত লক্ষ হাজার হাজার বছর অপেক্ষায় অপেক্ষমান ছিল আখির জামানার পয়গম্বর আসবে, গোটা বিশ্বকে আনন্দিত করে, গোটা কুফরি শক্তিকে, গোটা বিশ্বের জালেমদেরকে, গোটা বিশ্বের জাহেলদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে নির্যাতন, ইহুদিদেরকে পরাভূত করে আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ ঘোষণা করলেন, যিনি এমন এক সত্তা, একজন নবীকে গোটা বিশ্বের কাছে আল্লাহ উপহার দিলেন, যেই রাসূল সমস্ত ধর্মের উপরে ইসলামটাকে সমুন্নত রাখবে। সমস্ত কাফের মুশরিক বেঈমানদের আতঙ্ক, যারা জুলুম করেছে জমিনের উপরে, মুজলুমদের পক্ষে, জুলুমবাজদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নবী কুল সম্রাটের আগমন ঘটিতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসিতেছে আখির জামানার পয়গম্বর। এই বার্তা নবী রাসূল এমনি বহন করে নাই। ও মুসলমান, আজকে আমার রাসূল 1450 বছর পরে আমরা যে আলোচনা করছি, আমার রাসূলের আযীম চরিত্র, তার সিরাত, তার মিলাদ, তার জীবনী, তার নবুয়তের পূর্বের জীবন, নবুয়তের পরের 23 বছরের জীবন, পূর্বের 40 বছরের বর্ণাঢ্য জীবন আলোচনা করে 40 বছরের আগের জীবন আমাদের জন্য জানার আছে, কিন্তু 40 বছরের পরের আল্লাহর রাসূলের নবুয়তি জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমাদের জন্য পালনীয়, অনুকরণীয়, অনুসরণীয়। এই জন্য যুবকেরা, আমি তোমাদের রাসূলের সিরাত বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবেন, গোটা মক্কাবাসী আনন্দিত। ওই রাত্রিতে এত সুন্দর, আল্লাহ একটি বর্ণনায় এসেছে, দিন বলেছে আখির জামানার পয়গম্বর আমাদের কাছে রব্বি কারীম দান করো, রাত্রি বলেছে না, আমরা আল্লাহর কাছে আরজি পেশ করেছি আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী আমরা রাত্রিতে গ্রহণ করব। গোটা বিশ্বের মাখলুকাত প্রস্তুতি গ্রহণ করেছে, আখিরি জামানার পয়গম্বর আসিতেছে। ওই রাত্রিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান অত্যন্ত আনন্দ ঘন অবস্থায় তিনি যখন রাত্রিতে শুয়েছিলেন, তিনি বলেছেন, ওই রাত্রি কি আনন্দিত বোধ করছিলাম আমি ব্যাখ্যায় প্রমাণ করতে পারবো না। গোটা বিশ্বের মানুষ যে আনন্দটা আল্লাহ আমারে দিয়েছে, মনে হয় কি সন্তান কি যেন আসলো। তিনি যখন ভূমিষ্ঠ হবেন, আমি বুঝতে পারলাম গোটা বিশ্ব মৃদু বাতাস বহিতেছিল, আনন্দের হিল্লোল বহিতেছিল, কে যেন গান গাইতেছিল, কে যেন আনন্দ করিতেছিল, কে যেন কানের কাছে এসে বলিতেছিল গোটা বিশ্বের মানুষের জন্য একজন নবিকুল সম্রাট আসিতেছে। যেই নবিকুল সম্রাটের বেলায় আমার আল্লাহ সূরা আম্বিয়ার 7 নম্বর 107 নম্বর আয়াতে বলবে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন গোটা বিশ্বের রহমত। শুধু একটা বিশ্ব নয়, সমস্ত জাহান সমূহের রহমত, রহমাতাল লিল আলামিন আসিতেছে। এই দৃশ্য রাত্রিতে অবলোকন করলাম। রাত্রিতে এত স্নিগ্ধময় ছিল, এত আনন্দময় রাত্রি ছিল, এত সুন্দর রাত্রিতে আমি যখন সন্তানটা ভূমিষ্ঠ করলাম, অন্যান্য সন্তানরা যখন ওই ধাত্রী ছিল, আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি আমার রাসূলের আম্মাজানের ঘরে ওই সময় ছিলেন। উম্মে আইমান আমার রাসূলের আমার রাসূলের
ঘরের দাসী আব্দুল্লাহ, যেই দাসীটা আমিনাকে উপহার দিয়েছিল নাম বারাকাত, আর তার নাম বারকাত, কুনিয়াদি নাম উম্মে আইমান। উম্মে আইমান তিনি তখন উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার আম্মা উপস্থিত ছিলেন। তারা সাক্ষ্য দিয়েছে এত সুন্দর একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর চেহারার একটি সন্তান গোটা বিশ্বে যখনই আবির্ভূত হলো, বাইহাকির বর্ণনায় এসেছে ওই সময় একটি বিষয় অবতারণা হলো। আম্মাজান আল্লাহ রাসূলের আম্মাজান আমিনা বললেন, আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা আলোক উজ্জ্বল একটা নূর, বর্তমানে শাম, সিরিয়া, প্যালেস্টাইন এই দিকে একটা নূর গেল, সমস্ত বিল্ডিংকে আলোকিত করলো, একটা নূর বের হয়ে গেল। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, কেউ বলেছে সেজদা অবনত অবস্থায়। আমার রাসূল পুত পবিত্র হয়ে এক জাররা অপবিত্রতা ছিল না। আমার রাসূল জন্মগ্রহণ করেছে, শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন এতিম অবস্থায় ধুলির ধরায় আবির্ভূত হলেন, এত সুন্দর গোটা বিশ্ব আনন্দিত করে ওই দৃশ্যটা আমিনা বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মা বলেছিলেন, আমার জীবনে কোনোদিন দেখি নাই কি সন্তান আবির্ভূত হলো, মনে হলো রহমতে গোটা ঘর পরিপূর্ণ হলো, আলোয় আলোকিত হলো, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা আল্লাহর জমিনে কোনোদিন দেখি নাই। আমার রাসূলকে তার চেহারা সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, তারা প্রশংসা করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু সালাম সুন্দর। তিনি আমার রাসূল বলেছেন, আমার আখি ইউসুফ সাবিহা, তিনি হলেন সাদা সুন্দর, ও আনা মুহাম্মদ মালিহা, তোমাদের রাসূল লাবণ্যময়ী সুন্দর। আমার আল্লাহ হযরত আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সকলের ভেতরে যাকে সবচাইতে পূর্ণিমার চাঁদের মতো আমার রাসূলকে সৃষ্টি করেছে, চাঁদের চেয়ে সুন্দর আমার রাসূলকে সৃষ্টি করেছে। সেই নবীকুল সম্রাট ধুলির ধরায় আবির্ভূত হলেন, রহমতে গোটা বিশ্ব পরিপূর্ণ হলো, রহমত দিয়ে গোটা বিশ্ব আনন্দের হিল্লোল বহিতে থাকলো। আমার রাসূল দুনিয়াতে আসলেন, আম্মাজান আমিনা তিনি তার কোল জুড়ে যখন আসলেন, তিনি চোখের পানি ফেলে যখন এই সন্তানকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে দেয়, তিনি বলেছিলেন তার বাবা এত সুন্দর চেহারার ছিল আব্দুল্লাহ, তিনি তার সন্তানটারে দেখতে পারলেন না, বাবা হারা এতিম সন্তানটা পৃথিবীর জমিনে আবির্ভূত হলো, এই সন্তানটা আপনি দাদা আব্দুল মুত্তালিব আপনার কোলে এই সন্তানটা নেন। আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, কপালে চুম্বন এঁকে দিলেন, চুম্বন এঁকে দেবার পরে কাবার চত্বরে নিয়ে গেলেন, রব্বে কারিমের কাছে সন্তানটা উঁচু করে দুই হাত দিয়ে ধরলেন, আল্লাহর কাছে তার অন্তরে ইলহাম আল্লাহ নাজিল করে দিল। আমার আল্লাহ বলে দিল, এই সন্তানের নাম মক্কার জমিনে শত শত হাজার হাজার বছরেও কোন সন্তানের নাম মুহাম্মদ রাখা হয় নাই, এই সন্তানের নামটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাখা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর আগে বিশ্বের জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ নামে কোন সন্তানের নামকরণ করা হয় নাই। আমার আল্লাহর খাতায় আমার রাসূলের নাম আহমদ, আবার লৌহে মাহফুজে আমার রাসূলের নাম খাতামান নবিয়্যিন নামে নির্ধারিত। মুহাম্মদ মানে যাকে প্রশংসা করা হয়, যিনি বেশি বেশি প্রশংসা করে, আহমদ মানে যার শানে প্রশংসা করা হয়, আর মুহাম্মদ মানে যিনি সবসময় প্রশংসা করে, সবসময় প্রশংসাতীত হয়ে আমার রাসূলের নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাখা হলো। ওইরা সন্তানটাকে দাদা আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে দেখায় আর বলে, হাইরে দেখো আমার সন্তানের, আমার নাতি এসেছে, এত সুন্দর চেহারা। মক্কার মানুষেরা এক নজর দেখে, একজন আর একজনকে বলা বলি করে, জীবনে হাজারো সন্তান দেখেছি, এত সুন্দর সন্তান আর জমিনে দেখি নাই। মক্কার মানুষেরা আনন্দিত, কিন্তু ব্যাখ্যা এসেছে, কিতাবে এসেছে, কেসরার 14টি গম্বুজ ধসে গিয়েছিল বিশ্ব নবীর আগমনে। আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। গোটা বিশ্বের মানুষেরা কাফেরদের বিরুদ্ধে যিনি সংগ্রামী হয়ে সমস্ত অপকর শক্তি, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে, অসহায়দের পক্ষে
পক্ষে, নির্যাতিতদের পক্ষে, এতিমদের পক্ষে, গোটা বিশ্বের দুর্বলতার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে ধূলির ধরায় আবির্ভূত হলেন। ও মুসলমান, সেই নবিকুল সম্রাট জন্মগ্রহণ করেছে মক্কার জমিনে, এসেছে রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বকে রহমত বিলানোর জন্য, গোটা বিশ্বের মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, মানুষদেরকে জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, মানুষদেরকে সিরাতুল মুস্তাকিমের পথকে বাতিয়ে দেওয়ার জন্য আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আবির্ভূত হলেন। যারা আমার রাসূলের আশিক, যারা আমার রাসূলকে বড্ড ভালোবাসে, তাদের হৃদয় বিগলিত হওয়া আনন্দে ইল্লোল বহিতে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন গোটা বিশ্ব জাহানের সার্থকতা পরিপূর্ণতা দান করার জন্য। নবুয়তের রাসূল দুনিয়াতে আবির্ভূত হলেন গোটা বিশ্বকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আল্লাহ আমাদের রাসূলের, আমার রাসূলের জীবনী, আমার রাসূলের এই সুন্নাহগুলি মেনে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন।